গতকালকে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা গাজীপুরের প্রতিনিধি ছিল, তাদের উপর হামলা করা হয়। হামলাটা পুরোটাই ছিল সুপরিকল্পিত একটা হামলা এবং নৃশংসভাবে তারা হত্যাযজ্ঞ চালায়। এই হামলার মূল হোতা ছিল আওয়ামী লীগ এবং তার দোসররা। হামলার মধ্যে যা হয়, প্রথমত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই গাজীপুরের প্রতিনিধিরা ছিলেন, তারা তাদের জেলার কার্যালয় উদ্বোধনে যান। সেখান থেকে তাদেরকে হঠাৎ করেই কিছু আননোন নাম্বার থেকে তাদের কাছে কল আসে বা আননোন সোর্স থেকে তাদের কাছে খবর আসে যে ধীরাশ্রমে আকম ও মোজাম্মেল হকের বাড়িতে ওইখানে হামলা হচ্ছে, সাধারণ ছাত্র জনতা হামলা চালাচ্ছে। তো তখন তাদেরকে রিকোয়েস্ট করা হয় যাতে তারা গাজীপুরে যে ছাত্র প্রতিনিধিরা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি যারা আছে, তারা যেন সেখানে গিয়ে হামলাটা ঠেকায় বা তাদেরকে উদ্ধার করে আনে। তো সেই উদ্দেশ্যে মোটামুটি 40 জনের একটা টিম রওনা দেয়। সেখানে পৌঁছানোর সাথে সাথে তাদেরকে কিছু লোকজন পরিকল্পিতভাবে ওখানে সাজানো ছিল, আওয়ামী লীগের বা ফ্যাসিবালের দোষর ছিল তারা। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় হামলা হচ্ছে, তারা দেখা যায় আকম ও মোজাম্মেল হকের বাড়িতে ২য় তলায় হামলা হচ্ছে। তো যখন আমাদের প্রতিনিধিরা ভেতরে ঢুকে কয়েকজন 15 থেকে 20 জনের মতো ভেতরে ঢুকে এবং তারা ভেতরে আটকা পড়ে যায়। তাদেরকে ভেতরে আটকে দিয়ে বাইরে থেকে হঠাৎ করেই যারা এখানে ভর্তি আছে এবং গতকালকে আমি ঢাকা বিভাগীয় প্রতিনিধি হিসেবে গাজীপুর গিয়েছিলাম। গাজীপুরে যারা আছে তাদের সাথে কথা হয়। তাদের ভাষ্যমতে ৩০০ থেকে ৪০০ জন চাপাতি, রামদা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপরে হামলা চালায় অস্ত্রশস্ত্র সহ। মোটামুটিভাবে এই থেকে ধারণা করা যায় যে হামলাটা পুরোটাই পরিকল্পিত ছিল এবং তাদেরকে আটক করে বাড়ির নিচতলায় আগুন দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কয়েকজন তাদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে ছাদ থেকে লাফ দেয়। যারা ছাদ থেকে লাফ দিতে পারেনি বা ভেতরে আটকা পড়ে যায়, তাদেরকে কোপানো হয়। তাদের একজনকে কুপিয়ে মাথা পুরোটা মানে তার মগজ বের করে দেওয়া হয় এই অবস্থা। এবং মোটামুটি প্রায় 15-20 জনের মতো সবাইকে কোপানো হয়, কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে আ অনেকক্ষণ পরে সেনাবাহিনী কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে এবং যে তাদেরকে ভেতরে মানে ৩০০-৪০০ জন দ্বারা ঘেরাও করার পাশাপাশি ৩০০-৪০০ জন ফ্যাসিবাদের দোষর তাদেরকে ঘেরাও করার পাশাপাশি আরেকটি কাজ করে, তাদের মসজিদের যে মাইক ছিল, তাদের মসজিদের মাইকে মসজিদের ইমামকে সরিয়ে ঘোষণা দেয় যে জয় বাংলা, আমরা আজকে ডাকাত করেছে, ডাকাতদের আজকে বিনাশ করে আমরা তারপর ক্ষান্ত হব। তো মোটামুটিভাবে এইটা পরিকল্পিতভাবে সাজানো হয় যে বৈষম্য বিরোধী এইভাবে পোর্ট্রে করা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা আছে গাজীপুরের, তারা ডাকাতি করতে এসেছে। এটার ফলে তারা মবকে উস্কিয়ে দেওয়ার একটা চেষ্টা করে আরকি। তো পরবর্তীতে সেখান থেকে যারা আসে বিভিন্ন গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং পরবর্তীতে সেখান থেকে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। প্রায় 14 জনের মতো এখানে ঢাকা মেডিকেলে আসে। তো এই ছিল অবস্থা। মোটামুটিভাবে আকম ও মোজাম্মেল হক এবং তার যেই দোসররা ছিল, সুপরিকল্পিতভাবে তারা হামলা চালায়। একজনের অবস্থা হলো শুনছি আশঙ্কাজনক। উনি নাকি আইসিইউতে আছেন। তার আপডেটটা দিলে একটু বলতেন। আইসিইউতে যিনি আছেন তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখতে আমাদের ছাত্র প্রতিনিধিরা বারবার যাচ্ছেন। আমাদের বৈষম্য বিরোধী যে সেন্ট্রাল মেডিকেল টিম আছেন, আমাদের উপদেষ্টারা যারা আছেন তারাও তাকে নিয়ে কনসার্ন। তার চিকিৎসা এখনো চলমান। আইসিইউতে যিনি ভর্তি আছেন তিনি ছাড়াও এখানে আরো অনেকেই আছেন যাদের মাথায়, হাতে বিভিন্ন জায়গায় জখম হয়েছে। খুবই নৃশংসভাবে তাদেরকে কোপানো হয়েছে। আসলে গতকাল যখন এই ঘটনাটা হয়, তখন আমরা আসলে নিশ্চিত ছিলাম না গাজীপুরে আসলে কি হচ্ছে। তো আজকে আমরা যারা আহত হইছে ওই দিনের ঘটনায় ঢাকা মেডিকেলে বেশ অনেকজনকে নিয়ে আসা হইছে। তাদের সাথে কথা বলে যেটা আমরা জানলাম যে, তাদেরকে বলা হইছিল যে, ওইখানে যে কিছু ছাত্র জনতা ওই বাড়িতে হামলা করছে এবং ওই বলে তাদের ডেকে নিয়ে তাদের কাছে আটকায়া তাদের উপর পরিকল্পিতভাবে প্রায় অনেকজন মিলে প্রায় ৫০০ র মতন মানুষজন অস্ত্র নিয়ে কারো হাতে রিভলভার ছিল, দেশীয় অস্ত্র ছিল, এগুলো নিয়ে হামলা করে এবং যারা আহত আপনি যদি দেখেন আপনাদের সুযোগ হয় তাহলে দেখবেন যে তাদের সবাই যে কোপানো হইছে মাথায়। বডির অন্যান্য পার্টস এ তো তাদের আঘাত করা হইছে কিন্তু তাদের কোপগুলো দেওয়া হইছে মাথায়। কারো মাথায় ৪ টা কোপ আছে এবং কারো মাথায় ১ টা ২ টা এভাবে করে এই অবস্থা। তো এটা তো বোঝাই যায় যে এটা পরিকল্পিতভাবে করা হইছে। যে এই যে আমরা আসলে জুলাই অভ্যুত্থান এতদিন পরেও লীগের কোনো মানুষকে আসলে ওভাবে বিচারের সম্মুখীন করতে পারে নাই। তো তারা আসলে মনে করতেছে হয়তো আমাদের কিছু হবে না। এবং তারা যে জুলাই অভ্যুত্থানে এই যে এতগুলো মানুষকে তারা মারলো এবং শুধু জুলাই অভ্যুত্থান না, এই ১৬ বছর ধরে যে তারা যে অত্যাচার নিপীড়ন চালাইছে,
এ নিয়ে তো তাদের বিন্দুমাত্র আসলে অনুশোচনাই নাই। তারা স্টিল নাও তারা মনে করে যে আমরা কি মানুষকে হচ্ছে যে কি মেরে তারপর হচ্ছে যে আবারও আমরা কিছু একটা করে ফেলবো, আমরা ক্ষমতায় আসবো। এই জিনিস তো এটা আসলে আমাদের ব্যর্থতা জাতি হিসেবে যে আমরা এখনো এই যে আওয়ামী লীগের যে নেতারা ছিল, যারা অপরাধী ছিল, তাদের এখনো বিচারের মুখোমুখি করতে পারেনি এবং যার কারণে গাজীপুরে এই ঘটনার সম্মুখীন আমাদেরকে হইতে হলো আমাদের সহযোদ্ধা ভাইদের।